Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May peace and blessings be upon you all. আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। Welcome to my channel Shahidullah's English Hub or Chaudhury's English Hub. Yes, Chaudhury's English Hub. So today we will do the activities of the lesson 2 of the Noble Enemy. Noble Enemy এই 2 নম্বর লেসনটা ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ রাবেতাই মাদারিস আরাবিয়া, সেই বোর্ডের 2 নম্বর লেসন আর নোবেল এনিমির অ্যাক্টিভিটিসগুলো আমরা এখানে আলোচনা করব। এখানে প্রথমে দেওয়া হয়েছে, যেহেতু আগের বারে পড়া হয়েছিল আমাদের টেক্সটটা, প্রথম প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেনস টু ইমপ্রুভ কম্প্রিহেনশন, অর্থাৎ এই প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে কয়েকটা প্রশ্ন আমাদের কম্প্রিহেনশন অ্যাবিলিটিটাকে ইমপ্রুভ করার জন্য। কম্প্রিহেনশন মানেটা কি? কম্প্রিহেনশন মানে হচ্ছে বোধগম্যতা, টেক্সটটাকে আমরা কতটা হজম করতে পেরেছি, দিস ইজ কল কম্প্রিহেনশন। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হু ওয়াজ সালাহুদ্দিন, সুলতান সালাহুদ্দিন। সুলতান সালাহুদ্দিন কে ছিলেন? আমরা টেক্সটের প্রথম দিকেই পেয়ে যাব এর উত্তরটা, যদি আমরা টেক্সটটা ভালো করে পড়ে থাকি। যে সুলতান সালাহুদ্দিন ওয়াজ এ গ্রেট ওয়ারিয়র, হি ওয়াজ অলসো ভেরি কাইন্ড, এই সমস্ত কিছু লিখলেই ছোট একটা উত্তর অবশ্যই হয়ে যাবে। অ্যাবাউট হু ওয়াজ সালাহুদ্দিন, সুলতান সালাহুদ্দিন, সুলতান সালাহুদ্দিন কে ছিলেন। এরপর আমরা দেখব হু ওয়াজ রিচার্ড, রিচার্ড কে ছিলেন। রিচার্ড ওয়াজ দ্য কিং অফ ইংল্যান্ড, এখানে আমরা পেয়ে যাব রিচার্ড ওয়াজ দ্য কিং অফ ইংল্যান্ড, অর্থাৎ রিচার্ড এর পরিচয়। তারপরে প্রশ্ন হোয়াট ইজ জেরুজালেম টু দ্য মুসলিম, ক্রিশ্চিয়ানস অ্যান্ড জিউস। জেরুজালেম মুসলিমদের প্রতি কী ছিল, খ্রিস্টানদের প্রতি কী ছিল, জিউসদের প্রতি কী ছিল। তিনজনের প্রতি জেরুজালেম একটা, এই টেক্সট অনুযায়ী একটা হোলি প্লেস ছিল, অর্থাৎ একটা পবিত্র জায়গা মুসলিমদের জন্য, খ্রিস্টানদের জন্য, জিউসদের জন্য বিলিভ অনুযায়ী এটা। 4 নম্বর হচ্ছে আন্ডার হুম ওয়াজ জেরুজালেম ডিউরিং দ্য রুল অফ সুলতান সালাহুদ্দিন। আন্ডার হুম ওয়াজ জেরুজালেম ডিউরিং দ্য রুল অফ সুলতান সালাহুদ্দিন। সুলতান সালাহুদ্দিনের রেইনে, রুলে, রাজত্বকালে জেরুজালেম কার আন্ডারে ছিল, কার মানে পক্ষে ছিল, কার মুষ্টিতে আবদ্ধ ছিল, এরকম বোঝাচ্ছে। সো এটাও কিন্তু এখান থেকে প্রশ্নটা উত্তর দেওয়া সম্ভব। ডিউরিং দ্য রুল অফ সুলতান সালাহুদ্দিন হোলি প্লেস ওয়াজ আন্ডার মুসলিম, অর্থাৎ জেরুজালেম সুলতান সালাহুদ্দিনের সময়কালে, শাসনকালে মুসলিমদের আয়ত্তাধীন ছিল। দিস ওয়াজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। নেক্সট যদি আমরা চলে যাই, আমরা দেখব 5 নম্বর প্রশ্নে। আমি একটু র্যাপিড করে দিচ্ছি তাড়াতাড়ি করে, জাস্ট একটু আলোচনা, বাকি আপনারা আরও বাড়িতে সুন্দরভাবে তৈরি করবেন, প্রশ্নগুলো নিজের ভাষায় লিখবেন, এবং কোনো কিছু লিখতে সমস্যা হলে বা এই সংক্রান্ত প্রশ্ন থাকলে আমাকে নিচে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা সাধ্যমতো উত্তর দেওয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড রিচার্ড ডু টু লিবারেট জেরুজালেম। রিচার্ড জেরুজালেমকে লিবারেট করার জন্য কি করেছিল? ওই যে আমরা পড়েছি টেক্সটে, ইংল্যান্ডের বাকি সাবঅর্ডিনেট কিংদেরকে একটা মিটিং করলো, দিয়ে উত্তপ্ত একটা ফায়ারি স্পিচ দিল এবং ওয়ার এর জন্য আহ্বান করলো। এই পদ্ধতিগুলো সে অবলম্বন করেছিল জেরুজালেমকে লিবারেট করার জন্য। তো এটাই বলতে হবে, এটা গুছিয়ে বলার জন্য কি লিখতে হবে এই জিনিসটা। King Richard invited all the kings of Europe to his capital, and delivering a fiery speech before the king, he motivated the kings against Muslims as well as Salahuddin to get back Jerusalem, their holy place. এটুকু লিখলেই হবে, এভাবে লেখা যেতে পারে, বিভিন্নভাবে উত্তর করা যেতে পারে, খালি উত্তর মূল থিমটা এক জায়গায় এক থাকলেই হলো। ভাষাগত স্ট্রাকচারগত পরিবর্তন ক্রিয়েটিভ রাইটিং অনুযায়ী সবার অনেক রকমের হয়। বেশ, নেক্সট হচ্ছে হুম ডিড দ্য কিংস অফ ইউরোপ মেক দ্য কমান্ডার ইন চিফ।
whom did the kings of Europe make the commander in chief? ওই যে কিংস অফ ইউরোপের সাবঅর্ডিনেট কিংগুলো ছিল তারা কাকে কমান্ডার ইন চিফ হিসেবে বানিয়েছিল? কাকে বানিয়েছিল? ওই যে রিচার্ডকে বানিয়েছিল, আমরা এখানেও পেয়ে যাব। তো এটা হবে যে দ্য কিংস অফ ইউরোপ, উত্তরটা লিখতে হবে এভাবে, দ্য কিংস অফ ইউরোপ made the kings of Europe made Richard the First the commander in chief. এটা হবে, এভাবে হবে উত্তরটা। How was the nature of the battle? অর্থাৎ যুদ্ধের প্রকৃতিটা কেমন ছিল? The nature of the battle was fierce, F-I-E-R-C. Fierce means ভয়ানক, খুবই ভয়ানক প্রকৃতির ছিল যুদ্ধের প্রকৃতিটা, যুদ্ধের বাতাবরণটা। What was found after some days of battle at the camp of the king? কিছু দিন যুদ্ধের পর কি খুঁজে পাওয়া গেছিল at the camp of the king, অর্থাৎ রিচার্ডের যে ক্যাম্পটা ছিল সেই ক্যাম্প সেনা শিবিরে কি খুঁজে পাওয়া গেছিল? একটা হোয়াইট ফ্ল্যাগ বিং হোস্টেড, এরকম একটা জিনিস পাওয়া গেছিল। এই দেখুন লাইনটা, এই যে It went on for days, however one day the Muslims saw a white flag hoisted on the camp of Richard. এইটা দেখা গেছিল। তাহলে কিভাবে আমরা লিখব? এভাবে আমরা লিখতে পারি যে after some days of the battle a white flag was seen to be hoisted at the camp of the king Richard the First. এভাবে লেখা যেতে পারে। আমি সমস্ত প্রশ্নগুলো মৌখিক আলোচনা করে দিচ্ছি, শেষে আমি লিখে দেওয়ার ব্যবস্থা করব, বা স্ক্রিনে আপনারা লিখিত অবস্থায় লেখাগুলোকে দেখতে পাবেন যেভাবে হোক, বা আমি কমেন্টে নিচে ডেসক্রিপশনে লিখে দেবো, যাই হোক এভাবে আমি করে দেবো। শুধুমাত্র এখন আলোচনা করে দিচ্ছি, আলোচনা পর্ব চলছে। নেক্সট হচ্ছে হু মেডিকেলি ট্রিটেড দ্য কিং অ্যাট লাস্ট? কে চিকিৎসার দিক দিয়ে কিংকে সারিয়ে তুলেছিল, রাজাকে সারিয়ে তুলেছিল শেষে? এটা হবে, আমরা সবাই জানি, সালাহুদ্দিন, হিজ ডেডলিয়েস্ট এনিমি, মেডিকেলি ট্রিটেড দ্য কিং অ্যাট লাস্ট। এটা হবে উত্তর। হোয়াট ডিড দ্য কিং আটা? আটা মানে হচ্ছে উচ্চারণ করা, ইউটিটিইয়া, আটা উচ্চারণ করা, ব্রিদ। হোয়াট ডিড, ব্রিদ মানে হচ্ছে সাধারণত শ্বাস নেওয়া, কিন্তু ব্রিদ মানে আরেকটা মানে হচ্ছে আটা, সেই জন্য ব্রিদ টাইম বললাম। হোয়াট ডিড, যে বলে না একটা ইফ বলে একটা কবিতা আছে রুডিয়ার্ড কিপলিংয়ে, সেখানে উনি বলছেন ডু নট ব্রিদ আ ওয়ার্ড অ্যাবাউট ইউর লস, ব্রিদ মানে আটা। হোয়াট ডিড দ্য কিং আটা ওয়েন হি গট আইডেন্টিটি অফ দ্য ডক্টর? যখন রাজাটা জানতে পারলো যে ডাক্তারটা আসলে কে ছিল যে শাড়ি তুলেছিল, তারপর সে কি উচ্চারণ করেছিল, তার ওষ্ঠদ্বয় দিয়ে কি শব্দ বেরিয়েছিল এটা বলতে চাইছেন। তার ওষ্ঠদ্বয় দিয়ে কি শব্দ বেরিয়েছিল? এই শব্দটা বেরিয়েছিল, কোটেশনের মধ্যে লেখা আছে, দেখো, ইউ আর আ নোবেল এনিমি। প্রথমে তিনি প্রচণ্ড বাকরুদ্ধ হয়েছিলেন, ডামফাউন্ডেড হয়েছিলেন, শকড হয়েছিলেন, শকড হওয়ারই কথা। তারপরে একটুকু মানে স্থিতাবস্থা লাভ করার পর তিনি কি বলছেন? সালাহুদ্দিন আইয়ুবিকে, সালাহুদ্দিন গাজী সুলতান সালাহুদ্দিনকে কি বলছেন? ইউ আর রিয়েলি আ নোবেল এনিমি, আপনি সত্যি একজন মহান শত্রু, আপনি সত্যি একজন মহান শত্রু। তো এটা বলছেন উনি। এইবার আমরা বি পোর্শনে যদি চলে আসি তাহলে দেখতে পাবো যে ফিল দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে টেক্সটের কাছ থেকে কিছু সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে কোনো এক বা একাধিক শব্দদ্বয়, এক শব্দ, একটা শব্দ বা একাধিক শব্দদ্বয় তুলে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে, যাতে করে আপনাদের কম্প্রিহেনশনটা ভালো হয় এবং যে যত ভালো করে টেক্সটটা পড়ে থাকবে আগের দিন এর আগে যেটা পড়ানো হয়েছিল সে তত ভালো এটা পারবে, এটা নিশ্চিত। এখানে প্রথমে দিয়েছে যে সুলতান গাজী সালাহুদ্দিন ওয়াজ ড্যাশ গ্রেট ওয়ারিয়ার, ওয়াজ আ গ্রেট ওয়ারিয়ার, এটা হবে প্রথম লাইনের ওই প্রথম পাতার ওদিকে আছে, আমি আসলে দেখাচ্ছি না, আপনারা দেখে নিন।
many battles, many dash were fought between dash and the dash of England. Many battles were fought between the Sultan and the kings of England. Jerusalem is a dash place for the dash as the dash as well. অনেকগুলো আছে এখানে dash অর্থাৎ শূন্যস্থান পূরণ. Jerusalem is a holy place for the Muslims, the Christians and the Jews as well. Next হচ্ছে Richard delivered a dash before the kings. Richard delivered a fiery speech before the kings. ওই যে রাজাটা জাজল্যময়ী একটা দিচ্ছিল, অনুপ্রেরণামূলক একটা স্পিচ দিচ্ছিল কিংসের সামনে, ওটা বলছেন. All the kings agreed dash Richard agreed with Richard. with হবে এটা এখানে appropriate preposition, আমি বলেছিলাম যখন পড়াচ্ছিলাম টেক্সটটা. Richard was a great hero, সেও একজন গ্রেট হিরো ছিল, এটা হবে. তারপরে এখানে লিখিনি, গ্রেটটা লিখে দিতে পারি এখানে. তারপর হচ্ছে a dash battle took place between the dash and the dash. A fierce battle took place between the Muslims and the kings of England, এরকম হবে. না হলে between সালাহুদ্দিন and রিচার্ড, এরকম হবে. আপনারা টেক্সটটা ভালো করে দেখে নিন ভিডিওটাকে শর্ট করার জন্য এবং আপনাদের প্রেশার সময়কে না নেওয়ার জন্য বেশি করে আমি জাস্ট আলোচনামূলক একটু করে দিচ্ছি. One day the Muslim dash a flag dash on the dash of Richard. One day a Muslim saw a white flag. এই ফ্ল্যাগের আগে হোয়াইটটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে দেয়নি, তো এখানে হোয়াইট হবে. One day the Muslim saw a white flag hoisted on the camp of Richard, এটা হবে. This white flag was hoisted on the camp of the Richard, এটা হবে. সব টেক্সট থেকে টেক্সটের লাইন তুলে. The Sultan gathered information, এটা হবে. সুলতান খবরাখবর নিয়েছিল, খবরাখবর জুগিয়েছিল. The doctors failed to diagnose his disease. Disease হবে এই ড্যাশ পূরণটা ড্যাশ. We can easily dash the king's dash. We can easily destroy the king's army. এই কিংস এটা অ্যাপোস্ট্রফি হবে একটা জি এর পরে, রাজার আর্মি, এটা হবে. প্রিন্টিং মিস্টেক হয়েছে, এই বইটা একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, but that's not a big deal. We will learn out of this book many things gradually inshallah ta'ala. তারপর হচ্ছে so he also, মাঝখানে অলসোটা হবে, অলসোটা প্রিন্টিং মিস্টেক চলে গেছে. ordered for dash cease fire হবে, এটা যুদ্ধবিরতি. Richard's condition was critical, আবার এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে. Richard's condition was critical, এই দেখুন এই লাইনটা দিয়েছে. No doctor dash cure dash, no doctor could cure him, লাইন তুলে দিয়েছে টেক্সটে. The king was fully cured, এই ড্যাশের জায়গায় fully হবে, পাশে লেখা আছে. I am dash your dash enemy, I am Salahuddin your deadliest enemy. Richard dash surprised at dash of Salahuddin. Richard was হবে এটাকে এখানে প্রথম ড্যাশ পূরণটাই শূন্যস্থান পূরণটাই. Surprised at the generosity, এই শূন্যস্থানটা বসবে the generosity, উদারতাই of Salahuddin. He embraced dash and said, he embraced him and said, you are dash a dash enemy, you are really a noble enemy. আমরা খুব চমৎকারভাবে আলহামদুলিল্লাহ বি এর পোর্শনটা কমপ্লিট করলাম. সো লেটস গো ফর দ্য পোর্শন সি. আনসার ওয়াই. এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে যেটা রিজনটাকে ব্যক্ত করছে, বা একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে যেটা টেক্সট থেকে রয়েছে, টেক্সচুয়াল স্টেটমেন্ট, যেটা অ্যাকচুয়ালি পুট করা হয়েছে কখনো কখনো, কখনো কখনো ইনডিরেক্টলি পুট করা হয়েছে, যেখান থেকে আমাদের ওয়াইটা বের করতে হবে, অর্থাৎ কেন হয়েছে এটা, কেন সেই কাজটা ঘটেছে বা কেন সেটা ঘটেছে. যেরকম দ্য সুলতান অর্ডার্ড ফর সিজ ফায়ার, সুলতান যুদ্ধবিরতির ঘোষণা দিলেন, কেন দিলেন? এখানে আমি লিখেছি, আমার মনে হয়েছে যে ডিউ টু হিজ নোবেল হার্ট he let the opponent to recover, he let the opponent কমা দিয়ে
দ্য কিং রিচার্ড দ্য ফার্স্ট টু রিকভার, টু বি রিকভার্ড করা যেতে পারে, এভাবে লেখা যেতে পারে। অর্থাৎ তিনি সিজ ফায়ার যুদ্ধবিরতি কেন দিলেন? কারণ তিনি যখন জানলেন যে আমার শত্রুপক্ষ অসুস্থ রয়েছে, এভাবে যুদ্ধ করা কাপুরুষতার পরিচয় দেওয়া হবে, তাই আমি তাকে রিকভার হতে, পুনরায় সুস্থ হতে কিছুটা সময় দেবো, তাই তিনিও যুদ্ধবিরতি ঘোষণা করলেন সুলতান। এটা হবে উত্তরটা। ওয়াইটাকে ডিসক্রাইব করছে, ওয়াইটাকে বর্ণনা করছে। নেক্সট হচ্ছে হি ডিড নট ডিসক্লোজ হিজ আইডেন্টিটি টু হিম, সে অর্থাৎ সালাহুদ্দিন, সুলতান সালাহুদ্দিন গাজী সালাহুদ্দিন তার পরিচয় প্রকাশ করতে চায়নি। কেন চায়নি? কারণ এখানে আমি লিখেছি দুইটা কারণ লিখেছি। প্রথম কারণ ইন জেনারেল লিখেছি হি ওয়াজ রিলাক্টেন্ট, RELUCTANT, রিলাক্টেন্ট মানে হচ্ছে পিছুপা হওয়া, মানে কোনো কিছু করতে পিছপা হওয়া, এটা বলতে রিলাক্টেন্ট। হি ওয়াজ রিলাক্টেন্ট ইন শোকেশিং হিম, অর্থাৎ সে নিজেকে নিজের বড়ত্ব প্রমাণ করতে একদমই রিলাক্টেন্ট ছিল, পিছপা ছিল, তাই সে ডিসক্লোজ করেনি। এটা একটা কারণ হতে পারে। আর একটা অবশ্যই হতে পারে যে হি ব্র্যাকেটে সালাহুদ্দিন ডিড নট ওয়ান্ট টু রিভিল হিজ ট্রু আইডেন্টিটি অ্যাজ আ ডেডলিয়েস্ট এনিমি টু দ্য কিং, স্পেশালি ওয়েন হি ওয়াজ অন দ্য ভার্জ অফ ডেথ। এইখানে একটা ফ্রেজ তোমরা লক্ষ্য করবে বা আপনারা লক্ষ্য করছেন, অন দ্য ভার্জ অফ ডেথ, এটা একটা সুন্দর ফ্রেজ। অর্থাৎ কোনো ব্যক্তি একবারে মৃত্যুশয্যায় পড়ে আছে, মৃত্যু হতে চলেছে, একবারে খুব অসুস্থ, এই ধরনের কন্ডিশনকে অন দ্য ভার্জ অফ ডেথ এই ফ্রেজটা দিয়ে বর্ণনা করা হয়। তো আপনারা এইভাবে লিখতে পারেন, আপনাদের ইংরেজি লেখাটা খুব চমৎকার লেখনীতে পরিণত হবে ইনশাআল্লাহ তাআলা। সো এটা একটা কারণ হতে পারে, দুইটাই লিখেছি, আপনাদের যেটা মনে হবে সেটা বিবেচনা করবেন। আর তাছাড়াও এর মূল থিমটা তো এটাই আছে, আপনারা আরও অ্যাড করতে পারেন। এবং যেহেতু এখানে কোনো স্পেসিফিক্যালি কোনো ওয়ার্ডসের লিমিটেশন নেই, তখন আমরা নিজের মতো করে যতক্ষণ না স্যাটিসফাইড হবেন ততটা পর্যন্ত বাড়িয়ে উত্তরগুলো করতে পারেন। নেক্সট হচ্ছে দ্য কিং রিকোয়েস্টেড দ্য সুলতান এগেন অ্যান্ড এগেন। ওই যে আইডেন্টিটি রিভিল করার জন্য রাজাটা কিন্তু সুলতানকে বারে বারে অনুরোধ করতে থাকছিল। কেন অনুরোধ করছিল? এখানে আমি লিখেছি হি ওয়াজ, মানে ওই যে কিং, দ্য কিং ওয়াজ কিউরিয়াস to know of his cures. The king was curious of his curer, এটা লিখলেও হবে। অর্থাৎ তার যে অ্যাকচুয়ালি তাকে কিওর করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ডাইরেক্ট এরকম কিছু করেন না, কারোর মাধ্যমে করেন। সেই মাধ্যমটা ছিলেন সুলতান সালাহুদ্দিন হিমসেলফ। তো সে একজন কিওরার বাই মিনস, বাই মাধ্যম। সেই মাধ্যমটা কে, সেই কিওরারটা কে, সেটা জানার জন্য এতই উদ্গ্রীব হয়েছিল দ্য কিং রিচার্ড দ্য ফার্স্ট, সেই জন্য সুলতানকে বারে জিজ্ঞেস করছিল যে হু ইউ আর, তুমি কে। দ্য মুসলিম জেনারেল কেম টু দ্য সুলতান, মুসলিম জেনারেল সুলতানের কাছে এলো। কেন এলো? টু ইউটিলাইজ দ্য অপরচুনিটি অফ কিংস ইলনেস। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি লাইনটা, আপনারা লক্ষ্য করে থাকবেন, যেখানে কিং অসুস্থ হয়ে পড়ছে এবং একটা মুসলিম জেনারেল আসছে, এই লাইনটা লেখা আছে, মুসলিম জেনারেল কেম টু দ্য সুলতান and said, here is a chance for us, King Richard is ill now, we can easily destroy the king's army, please give us order. অর্থাৎ কিং এর অসুস্থতার দরুন আমরা তাকে এই মুহূর্তে অ্যাটাক করতে পারি, যাতে করে আমরা তাকে খুব সহজে পরাজিত করতে পারি। এই বিষয়টা বলার জন্য মুসলিম জেনারেলটা সুলতানের কাছে এসেছিল। তো এটাই তো দ্য রিজন অফ কামিং অফ দ্য মুসলিম জেনারেল টু দ্য সুলতান ওয়াজ টু ইউটিলাইজ দি অপরচুনিটি অফ কিংস ইলনেস। এটাই হবে, তার অসুস্থতার সুযোগটা কাজে লাগানোর জন্য। নো ডাক্তার কুড কিওর রিচার্ড। ওয়াই? কেন কোনো ডাক্তারই রিচার্ডকে কিওর করতে পারেনি? দেখো, সব ডাক্তারগুলো যারা রিচার্ড দ্য ফার্স্ট কিংকে সুস্থ করার জন্য এসেছিল তারা কিন্তু ওয়েল কোয়ালিফাইড ছিল, কিন্তু ওয়েল কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও তারা কিন্তু যথেষ্ট ছিল না, তাদের আরও ওয়েল কোয়ালিফাইড কাউকে দরকার ছিল। সেটা কে ছিল শেষ পর্যন্ত? সেটা সুলতান গাজী সালাহুদ্দিনও ছিল। অর্থাৎ আমরা স্টোরিটা পড়ে একদমই এটা বলা যেতে পারে যে সুলতান সালাহুদ্দিন গাজী শুধুমাত্র একজন বীর যোদ্ধাই ছিলেন না,
মহানুভবতায় পরিপূর্ণই ছিলেন না বা একজন দয়ালু শাসকই ছিলেন না, তার পাশাপাশি তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। কেন আমরা সেন্স করতে পারছি এটা? কারণ অবশ্যই তিনি ডাক্তারও ছিলেন, এটা অবশ্যই বলা যেতে পারে। হি ওয়াজ আ ফিজিশিয়ান, তিনি একজন ডাক্তারও ছিলেন, এটা বলা যেতে পারে। একটা কারণ রয়েছে। চলুন আমরা নেক্সটটাতে চলে যাই। তো আমরা এর কারণটা লিখেছি, তো এটা একটা কারণ। নো ডক্টর কুড কিওর হিম, দ্য কেস ওয়াজ ক্রিটিক্যাল, দ্য কেস অফ কিংস ইলনেস ওয়াজ ক্রিটিক্যাল, এটা বলা যেতে পারে। তারা যোগ্য ডাক্তার ছিল, কিন্তু কিংয়ের যে অবস্থা ছিল সেটা এতটাই ক্রিটিক্যাল ছিল যে আরও কাউকে, আরও যোগ্যতা সম্পন্ন কাউকে দরকার পড়ছিল সুস্থ করে তোলার জন্য। পরের পয়েন্টে যদি আমরা চলে যাই, সি আমরা কমপ্লিট করলাম। মেক অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে টেক্সট থেকে, যেগুলো আপনাকে ব্যবহার করে বাক্য রচনা করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সেস গড়তে হবে। মার্চেন্ট প্রথম শব্দ দিয়েছে। আমি একটা সেন্টেন্স করেছি, আপনারা আমার সেন্টেন্সটা পড়তে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন এবং নিজে বিভিন্ন আরও 5টা সেন্টেন্স করতে পারেন। একটা কেন, 5টা করতে পারেন, 10টা করতে পারেন, যত খুশি তত করতে পারেন। এখানে আমি লিখেছি, আব্দুল রহমান ইবনে আউফ ওয়াজ আ ট্রিমেন্ডাস মার্চেন্ট। আব্দুল রহমান ইবনে আউফ ছিলেন একজন বিখ্যাত বণিক। মার্চেন্ট মানে হচ্ছে বণিক, ওয়ান হু ট্রেডস, একজন যে ট্রেডিং করে, বাণিজ্য করে, সেই মার্চেন্ট নামে পরিচিত। নেক্সট, নেসেসারি। নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়তা। ফুড, শেল্টার অ্যান্ড ক্লোদিং ইজ আর নেসেসারি। ফুড অর্থাৎ খাদ্য, শেল্টার বাসস্থান এবং ক্লোদিং অর্থাৎ বস্ত্র, অর্থাৎ আমরা যেটা বাংলায় বলি অন্ন বস্ত্র বাসস্থান হচ্ছে আমাদের জরুরি জিনিস, সেরকমই সেটা আমি লিখেছি। ফুড, শেল্টার অ্যান্ড ক্লোদিং ইজ আর নেসেসারি। আপনারা লক্ষ্য করছেন যে এখানে ইজ কেন হলো, 3টে ছিল, তাহলে আর কেন হলো না? এটা একটা গ্রামারের রুল। সাবজেক্ট অফ দ্য ভার্ব, সাবজেক্ট টু দি ভার্ব এগ্রিমেন্ট রুলে পড়ছে সম্ভবত। এই 3টে একই সেন্স অর্থাৎ ইউনিফাইড বস্তুকে বোঝাচ্ছে, একটা ইউনিফাইড বস্তুকে বোঝাচ্ছে, তাই এটা ইজ হবে। ছোট্ট করে একটা গ্রামারের কনসেপ্ট দিলাম। আরও বিষয়টা আমরা যখন গ্রামার সিরিজে আলোচনা করব তখন আপনারা ভালো বুঝতে পারবেন। তো তার জন্য এখানে ফুড, শেল্টার এবং ক্লোদিং 3টে সাবজেক্ট থাকার পরেও এই ভার্বটা আর হবে না, ইজি হবে। আর হওয়া উচিত ছিল কিন্তু আর হবে না, কারণ এই 3টে সাবজেক্ট একটা সেন্ট্রালাইজড আইডিয়াকে ডিনোট করছে, বোঝাচ্ছে। আই হোপ ইউ গট ইট। নেক্সট হচ্ছে রিবিউক। রিবিউক অর্থ হচ্ছে তিরস্কার করা, বকা। আমি লিখেছি, ডোন্ট রিবিউক ইউর প্যারেন্টস, তোমার আব্বু আম্মুকে, তোমার মাতা পিতাকে বকাবকি করো না। রিপেন্ট, রিপেন্ট অর্থাৎ অনুতপ্ত হওয়া, অনুতপ্ত করা, অনুতপ্ত হওয়াই বেশি বোঝায়। রিপেন্ট টু ইউর লর্ড সিনসিয়ারলি, হি সুবহানাহু ওয়া তাআলা মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ রিয়েলি গোয়িং টু ফরগিভ ইউ। অর্থাৎ আপনি যদি মনের অন্তরের একদম অন্তঃস্থল থেকে রিপেন্ট করেন, অনুতপ্ত বোধ হয়ে আপনি অনুতপ্ত প্রকাশ করেন, আপনার খারাপ লাগা প্রকাশ করেন এবং ক্ষমা চান। রিপেন্ট প্রধানত ক্ষমা চাওয়া, সিনসিয়ার হার্টে ক্ষমা চাওয়া, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। এটা একটা সেন্টেন্স লিখেছি। অ্যাস্টনিশড, ASTONISHED, অ্যাস্টনিশড মানে হচ্ছে শকড হয়ে যাওয়া, বিস্ময়াভিভূত হওয়া। We are astonished to hear the exquisite description of Jannah, like at heaven, from the Holy Quran. আমরা বিস্ময়াভিভূত হয়, আমরা শকড হয়, অ্যাস্টনিশড হয় কি শুনে? কোরআনে বর্ণিত, হোলি কোরআন, পবিত্র কোরআনে বর্ণিত জান্নাতের বর্ণনা শুনে বুঝে আমরা কিন্তু অ্যাস্টনিশড হয়, আমরা ডামফাউন্ডেড হয়, আমরা শকড হয়, আমরা মানে ব্লোন আউট হয়ে যাই, আমাদের মাইন্ডটা ব্লোন আউট হয়ে যায়, আমরা বিস্ময়াভিভূত হয়, চমকে উঠি যে এরকমও জায়গা থাকতে পারে। সুবহানাল্লাহ। 5 নম্বর যেটা দিয়েছে, রাইট হোয়াট মোরাল লেসন
ইউ হ্যাভ লার্নড ফ্রম দিস স্টোরি, অর্থাৎ এই স্টোরিটা পড়ে, আ নোবেল হার্ট এই স্টোরিটা পড়ে, বা নোবেল এনিমি এই স্টোরিটা পড়ে, সুলতান গাজী সালাউদ্দিন এই স্টোরিটা পড়ে আপনি কি শিখেছেন, আপনার মোরালিটি, আপনার নৈতিকতা কিভাবে বৃদ্ধি পেয়েছে, এবং কি নৈতিক শিক্ষা এই আপনি স্টোরিটা থেকে আপনি তুলে আনতে পেরেছেন, এই জিনিসটা আপনাকে লিখতে হবে। এই জিনিসটা আমি কমেন্টে দেবো, কিন্তু তার আগে আপনার ডেসক্রিপশনে দেবো, তার আগে আপনার কাজ থাকবে এটা আপনার নিজে লেখা, অ্যাটলিস্ট বেশি না, আপনি 10 সেন্টেন্সে লিখলেন, আপনি 10 সেন্টেন্সে লিখছেন, 10 সেন্টেন্সে লিখলেন বা 8 সেন্টেন্সে লিখলেন সেন্টেন্সেসে, তাহলে এভাবে করতে পারে। সো এভাবে আশা করি যে অ্যাক্টিভিটিসগুলো ছিল আপনাদের ক্লিয়ার হয়েছে। সো কিপ লার্নিং লাইক দিস, keep doing and keep exercising like this, keep practicing English like this. And if you like this video, আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকেন এবং আপনাদের যদি মনে হয়, if you do think that this video has actually helped you out, যদি আপনাদেরকে সাহায্য করে থাকে এই ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। Bye for now, stay healthy, keep worshiping to your Lord, and make sincere dua for me. I'll make for you inshallah ta'ala. Bye for now. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.